কাটোয়ারে বিধানসভা ভোট যুদ্ধ জমজমাট বাংলায়। জোর কদমে চলছে প্রচার। কাটোয়া বিধানসভার প্রার্থী কৃষ্ণ ঘোষ প্রচারকে কেন্দ্র করে প্রবল ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকেই তিনি বেরিয়ে পড়েন জনসংযোগে। তাকে কেন্দ্র করে জনতার ঢল নামে। সাধারণ মানুষ ছুটে আসেন তার সঙ্গে দেখা করতে। তার প্রচারের মূল বৈশিষ্ট্য, তিনি প্রতিদিনই হেঁটে নিবিড়ভাবে জনসংযোগ করেন, পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। বৃদ্ধ দুস্থ মানুষদের সঙ্গে হাত মিলিয়ে তিনি পাশে থাকার বার্তা দেন। ঢাক ঢোল সহযোগে বর্ণাঢ্য মিছিলের অগ্রভাগে হেঁটে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। তার বিপরীতে তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাকে হারানোর ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তিনি। বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ বলেন, মানুষের আবেগ দেখা যাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন তারা। মানুষ পরিবর্তন চাইছেন, যুবক যুবতীরা চাইছেন রাজ্যে পরিবর্তন আসুক। এই মুহূর্তে আমরা শাহপুর গ্রামে দেশের সাধারণ মানুষের যে আবেগ আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ পুরো বেরিয়ে আসছে। কারণ আমরা যেখানেই যাচ্ছি সেখানে মানুষের ঢল আছে। মানুষ চাইছে শুধু পরিবর্তন, কেননা মানুষের আস্থা নরেন্দ্র মোদীর প্রতি আছে। তাই মানুষ এগিয়ে আসছে যে বিজেপি পারে একমাত্র পশ্চিমবঙ্গে সুশাসন দিতে, পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের কর্মস্থানের ব্যবস্থা করতে। কেন মোদীর উপর সাধারণ মানুষের আস্থা আছে। তাই ভারতীয় জনতা পার্টি 2026 যে চৌঠা মে রেজাল্ট দেখবেন সরকার পশ্চিমবঙ্গে গঠন করবে। মানুষ সেই আশায় আছে। মানুষ জানে যুবক যুবতী থেকে নিয়ে সকল চাইছে পরিবর্তন। প্রচারে বেরিয়ে মানুষের পূর্ণ সমর্থন পাচ্ছেন কাটোয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ, যা তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। নির্বাচনের ফলাফল যদিও জানা যাবে 4 মে, তবে প্রচারে জনসমর্থন দেখে ইতিমধ্যেই মানুষের ভালোবাসা অর্জনে সক্ষম প্রার্থী কৃষ্ণ ঘোষ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।